আচ্ছা, এখন কি লিখবো? a বাই এক্স লিখবো না, কারণ a বাই এক্সের জায়গায় আমরা p ধরেছি। তো স্টুডেন্টস, আমি দীপজ্যোতি বেঙ্গলি মিডিয়াম চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি অনুশীলনী 3.5-এর একের যে বাকি শেষের দুটো আছে 7 নাম্বার এবং 8 নাম্বার, এই দুটো অঙ্ক আজকে করাবো। তার মধ্যে 7 নাম্বার অঙ্কটি একটু আলাদা ধরনের এবং খুব ইন্টারেস্টিং। তো ভিডিওটি দেখতে থাকবে শেষ পর্যন্ত। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবে। যাই হোক, তো চলো আমার ভিডিওটি আরম্ভ করি। তো দেখো কি দেওয়া আছে, 7 নাম্বার যে লিখবো দেওয়া আছে, ঠিক আছে? তো লেখো যে 3a বাই এক্স মাইনাস 2b বাই ওয়াই ইকুয়াল -5। আর কি দেওয়া আছে? a বাই এক্স প্লাস, তার মানে এটি 3b বাই ওয়াই ইকুয়াল 2। আচ্ছা, তোমরা কি একটি জিনিস লক্ষ্য করতে পেরেছ? এটি কি দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ? অফকোর্স না, কারণ আমাদের এখানে কি আছে দেখো, চলকগুলো তলে আছে, এক্স ওয়াইগুলো কোথায় আছে? তলে। তলে থাকলে তো আমাদের জোড়া রৈখিক সমীকরণ হয় না, তাই না? তো এগুলোকে আগে কি করতে হবে? আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। তো চলো প্রথমে এগুলোকে সাজিয়ে নিই। তার আগে একটি কর্ম করতে হবে, যে দেখো তোমরা এখন বুঝতে পারবে আমাদের এই যে ভগ্নাংশের মধ্যে যা আছে এগুলোকে আমাদের সাজিয়ে একটি লাইনে আনতে হবে। তো কিভাবে আনবো দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখো যে আমরা কিছু একটি ধরে নিব, যে ধরি, অল্প মনোযোগ দাও, দেখো কত মানে ইন্টারেস্টিং অঙ্কটি। আচ্ছা দেখো তো এখানে a বাই এক্স, এখানেও a বাই এক্স আছে। আচ্ছা, আমরা যদি a বাই এক্সের জায়গায় কোনো একটি চলককে ধরে নিই, তাহলে তো এটি মানে সরল সমীকরণে এসে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই ধরতে পেরেছ। তো আমরা ধরে নিব যে a বাই এক্স, যে কোনো একটি মানে চলক ধরে নাও, ধরো পি ধরে নিলাম, a বাই এক্সকে আমরা পি ধরে নিলাম, ঠিক আছে? এবং আচ্ছা এখানে দেখো তো বি বাই ওয়াই, এখানেও কত? বি বাই ওয়াই। বাহ, তাহলে এই জায়গাটা তো আমরা একটি আলাদা চলক ধরে নিব, যে বি বাই ওয়াইয়ের জায়গায় আমরা ধরে নিব কি? কিউ ধরে নিব, ঠিক আছে? এখন দেখো তো আমাদের রিঅ্যারেঞ্জ কত সুন্দরভাবে হয়, ঠিক আছে? এখন কি করব? এগুলোকে ডাইরেক্ট তোলো, যে 3। আচ্ছা, এখন কি লিখবো? a বাই এক্স লিখবো না, কারণ a বাই এক্সের জায়গায় আমরা p ধরেছি। তো a বাই এক্সের জায়গায় আমরা কি ধরবো? p, ঠিক আছে? তো কি আছে? -2 বি বাই ওয়াই লিখবো না, কারণ বি বাই ওয়াইয়ের জায়গায় আমরা কিউ ধরেছি। বাহ, কত সুন্দরভাবে হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে আমরা কি করব? -5টি সমান সমান চিহ্নের বাম পক্ষে নিয়ে আসবো, কারণ ডান পক্ষে আছে না, আমাদের বাম পক্ষে নিয়ে যেতে হবে। তো +5 হয়ে যাবে, তাই না? আমরা একসঙ্গে কাজটি করে নিলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিব। তো এইটুকু সেমভাবে করো রিঅ্যারেঞ্জ। a বাই এক্স লিখবো না, পি পি ধরবো, কারণ a বাই এক্সকে আমরা পি ধরে নিয়েছি, তাই না? +3 বি বাই ওয়াই জায়গায় কী ধরবো? কিউ। আচ্ছা, এই দুইটি সমান সমান চিহ্নে বাম পক্ষে আসলে কী হবে? +2 আছে, -2 ইকুয়াল কিছু থাকলো না মানে 0। এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নাও, ঠিক আছে? এখন কি করব? এখন আমাদের এখানে এ পদ, বি পদ, সি পদ কি আছে ওইটা ধরে নিতে হবে। তো এখানে আচ্ছা এ কত? পি এর সহগ মানে ফার্স্টের 3, বি কত? কিউ এর সহগ মানে -2, হ্যাঁ মাইনাস চিহ্নটিও দিতে লাগে, চিহ্নও দিতে লাগে, ঠিক আছে? সি, সি কি? ধ্রুবক পদটি মানে 5, ঠিক আছে? আচ্ছা, এটি 1 নম্বর সমীকরণ ছিল, এটা a1 b1 c1, ঠিক আছে? এখন তলের দেখো a2 মানে 2 নম্বর সমীকরণ না, পি এর সহগ কিছু নয় মানে 1, b2 কিউ এর সহগ মানে 3, আর b3 কত? ধ্রুবকটি -2, ঠিক আছে? তো দেখো এখন আমরা এগুলোকে এখন অনুপাতে লিখব, যে এখন a1 বাই a2 কত হবে? 3/1, তাই না? b1 বাই b2 -2/3। আচ্ছা লক্ষ্য করো তো,
এই অনুপাতের সাথেই এই অনুপাত আমাদের মিলছে না। আমরা তো জানি যদি প্রথম অনুপাতের সঙ্গে দ্বিতীয় অনুপাত না মিলে তার সমাধান সবসময় একটি হয়, তাহলে আমার তৃতীয় অনুপাত বের করার কোনো প্রয়োজনই নেই, কেন আমি টাইম ওয়েস্ট করবো, তাই না? তো এখানে লিখে দিব যেহেতু a1/a2 নট ইকুয়াল b1/b2, মানে কি যে এই অনুপাতের সাথে এই অনুপাত মিলছে না, তাই না? তো আমরা লিখতে পারি যে অতএব প্রদত্ত রৈখিক সমীকরণ জোড়ার অদ্বিতীয় সমাধান আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের কোশ্চেন আরও বলেছে কি, যদি অদ্বিতীয় সমাধান থাকে তাহলে বজ্র গুণন ব্যবহার করে মানে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। তো চলো করব আমরা যে বজ্র গুণন পদ্ধতি। ঠিক আছে, খুবই বজ্র গুণন সোজা। কি করতে হয় দেখো, এখানে লক্ষ্য করো। প্রথমে কি করতে হয় দেখো, এই যে এই বিপদের থেকে স্টার্ট করতে হয়। প্রথমে কি মাঝখানে যেটি আছে এটি যে -2 তাহলে কি আছে 3, তাই না? তারপর এটির পরে এটি না +5 -2 5 -2, তারপরে এটি করেছি, এটি করলাম, এখন আবার এটি প্রথম পদটি 3 কিছু নেই মানে 1 3 1, আবার প্রথমে যেটি লিখেছ ওইটি লিখে দিলে হবে, মানে এটি -2 আর 3 -2 আর 3। তো এখন চলো এগুলোকে আমরা এখন পূরণ করব। কীভাবে করব দেখো, এখানে কি এক্স ধরবো না, কারণ আমরা পি কিউ ধরেছিলাম, তো এখানেও পি কিউই ধরতে হবে। পি কিউ ধ্রুবক হিসাবে একটি 1 ধরতে হবে। তো চলো গুণ করো, 2 2 4, তাই না? আর কি চিহ্ন কি মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ পূরণের ক্ষেত্রে আমাদের এমন করে চিহ্ন বসাতে হয়। আর সূত্র মতো একটি মাইনাস চিহ্ন দিতে হবে। তো 3 5 কত 15, তাই না? এটিও সেম করো, এটি করলে, তাই না? এখন এটিও করো, কি করব 5 অক্ষে 5, সূত্র মতো মাইনাস চিহ্ন দেওয়া একটি, এটি কি 3 2 6, আর চিহ্নটিকেও পূরণ করো মাইনাসে প্লাসে মাইনাস। তো দুটি মাইনাস চিহ্ন তো একসাথে বসে না, তাহলে ব্র্যাকেট দিতে হবে আমাদের একটি। ঠিক আছে। আচ্ছা, এটিকে আমরা একসাথে করে দিই, তাহলে একটি লাইন কম হবে, তাই না? আচ্ছা, মাইনাসে চিহ্ন দুটিকে একসাথে পূরণ করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে কি প্লাস, আর মাইনাসটা আমরা বসালাম না। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস। এটি কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে 5 অক্ষে 5 সূত্র মতো একটি মাইনাস ছিল? ঠিক আছে, তো 3 2 কত হলো 6 হলো, আবার এখানে কি প্লাস মাইনাসে মাইনাস, তো দুটি মাইনাস চিহ্ন একসাথে পূরণ করলে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস, তার জন্য আমরা প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটিকে এখন দেখো 3 3 9, সূত্রের মধ্যে একটি মাইনাস, এখানে দেখো 2 অক্ষে 2, এখানে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো দুইটি যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়। তো দেখো এখন কি করব আমরা, পি কত দেখো যোগ বিয়োগ করো, কী হবে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 15 থেকে 4 গেলে 11, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন, হ্যাঁ কারণ যোগ বিয়োগ করার সময় আমাদের বড়টির চিহ্ন বসাতে হয়। কিউ কত প্লাসে প্লাসে প্লাস, যোগ করো 5 6 যোগ করলে 11ই হয়। আর কি আছে 1/, এটিকে 9 আর 2 যোগ করলে 11 হয়, তাই না? দেখো প্রতিটি 11 বেরোলো। তো চলো হয়ে গেছে আমাদের অঙ্ক, তাই না? তো পি ডিভাইডেড বাই -11 একবার এটির সঙ্গে করতে হবে, এই ধ্রুবকটির সঙ্গে, এবং কিউ ডিভাইডেড বাই 11কে একবার এটার সাথে করতে হবে, এই ধ্রুবকটির সঙ্গে। মানে ধ্রুবক পদটি দুটির সঙ্গে করতে হয়, এটির সঙ্গে করতে হবে, এটির সঙ্গেও করতে হবে। তো চলো করি। দেখো মাঝখানে সমান সমান চিহ্ন থেকে দুই পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে বজ্র গুণন করতে হয়, মানে পূরণ করতে হয় কোণাগুণি। ঠিক আছে, তো 11 সাথে পি পূরণ করলে কী হবে 11p বা 11p সমান সমান 11 অক্ষে 11, চিহ্ন কী হবে মাইনাসে প্লাসে মাইনাস। এখন কি করব, পির মান বের করব, পিকে বাম পক্ষে রেখে এই 11টিকে ডান পক্ষে নিয়ে আসবো। তো পির সঙ্গে কি হিসাবে আছে অফকোর্স পূরণ হিসাবে, তো এই পাশে হরণ হিসেবে আসবে। তো 11টি তলে আর এই -11টি তো উপরে অলরেডি আছে, তাই না? তো 11 দিয়ে 11 কাটবো, 11 অক্ষে 11 কত বেরোলো আমাদের, অতএব পির মান বেরোলো আমাদের -1। ঠিক আছে, এখন এটি কি করব পূরণ করো 11q, এটি পূরণ করলে কী হবে 11 অক্ষে 11, ঠিক একরকমভাবে কিউ ইকুয়াল টু ওই 11টি উপরে আর এটি কথা আসবে তলে। তো 11 অক্ষে 11, 11 দিয়ে কয়বার 11 হয়
একবারে হয়। তো অতএব কিউর মানও কী বেরোলো আমাদের 1 বেরোলো। তো দেখো আমাদের পি কিউর মান বেরোলো, কিন্তু এখনও আমাদের শেষ হয়নি, আমাদের এক্স ওয়াইয়ের মান বের করা এখনও বাকি আছে। তো কি করতে হবে, এখানে লিখবো আবার, যেহেতু আমরা কি ধরেছিলাম দেখো তো, লক্ষ্য করো তো আমরা কি ধরেছিলাম, যে এ বাই এক্স পি এবং বি বাই ওয়াই কিউ, এটি আবার লিখে নিব। যেহেতু এ বাই এক্স কি ধরেছিলাম পি এবং বি বাই ওয়াই কি ধরেছিলাম কিউ, তাই না? এখন মানগুলো বসিয়ে দাও। আচ্ছা, এ বাই এক্স পির মান কত পেলাম আমরা? -1, দেখো বেরিয়েছে না, -1। আর এখানের মধ্যে বি বাই ওয়াই কিউর মান কত পেয়েছি আমরা? 1, তাই না? তো এখন ক্যালকুলেশনটি করো, এটিও সেম। এক্সের সঙ্গে 1 পূরণ করার কারণ প্রতিটি সংখ্যা তলে একটি 1 থাকে, তাই না? বজ্রকরণ করতে হয়, এটি দিয়ে উপরটি পূরণ, এটি দিয়ে তলের কিছু না, মানে একের সাথে পূরণ, মানে একের সাথে পূরণ হবে। এক্সকে 1 দিয়ে পূরণ করলে ওই এক্সই হবে, চিহ্ন কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস। আর এটি তলের একের সাথে পূরণ করলে কী হবে? এই হবে, কারণ একের সাথে যেটি পূরণ করো তুমি ওইটি হবে। তো চলকের সঙ্গে কোনো দিনও কী থাকে না, মানে বিয়োগ চিহ্ন থাকে না, তো এই বিয়োগ চিহ্নটি মানে এখানে চলে আসবে, -a, ঠিক আছে? তো ঠিক এমনভাবে এটিও করতে হবে, এই বির সঙ্গে তলের একের পূরণ, ঠিক আছে? তো বিয়োগে বি হবে, তাই না? তো প্রথমে এটিকে করি, ওয়াই ওয়াই, একের সঙ্গে যেটি পূরণ করো সেটি হয়, কিন্তু মনে রাখবে। আর বি, এটি বি আছে বি, অতএব ওয়াইয়ের মান বেরোল, লিখে দেব যে নির্ণয় সমাধান এক্সের মান বেরোলো আমাদের -a এবং ওয়াইয়ের মান কি বেরোলো? বি। কঠিন ছিল? অফকোর্স না, ঠিক আছে? তো এখন আমরা নেক্সটটি করব। স্টুডেন্টস, এখন শেষেরটি করব। দেখো কি দেওয়া আছে, আমরা তুলে নিলাম যে দেওয়া আছে। তো এটিকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিব, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিব, তাই না? তো এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে দেখো এটিকে তো সুন্দরভাবে সাজানো আছে এই অঙ্কটি, তাই না? তো এখানে আমাদের এক্সট্রাডিশনালভাবে কিছু মাথা খাটাতে হবে না। তো এটি এ পদ, এটি বি পদ, এটি সি পদ। A1 কি হবে? এক্সের শক মানে 2, B1 কি হবে? ওয়াইয়ের শক কিছু নেই মানে 1, আর C1 কি হবে? ধ্রুবকটি মানে -15, ঠিক আছে? তো এটিও সেম, এটি দেখো A2 কত? এক্সের শক মানে 3, B2 ওয়াইয়ের শক মানে কিছু নাই মানে 1, তার মানে -1, মানে চিহ্ন একটি আছে না, আর C2 কত? -5। তো এটিকে এখন অনুপাতে সাজাও, যে এখন A1/A2 কত হবে? 2/3, B1/B2 কত হবে? 1/-1। দেখো তো এটির সঙ্গে এটির কোনো মিল নেই, তো 3 নম্বর সমীকরণ আমাদের মানে নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। তো চলো এখানে ডাইরেক্ট লিখে দিই, যেহেতু A1/A2 নট ইকুয়াল B1/B2, মানে যেহেতু এই অনুপাতটির সাথে সমান নয়, তাহলে আমরা কি বলতে পারি, যে প্রদত্ত রৈখিক সমীকরণ জোড়ার অদ্বিতীয় সমাধান আছে, ঠিক আছে? তো যেহেতু অদ্বিতীয় সমাধান আছে, এখন আমাদের বজ্র গুণন করে বের করতে হবে এক্স এবং ওয়াইয়ের মান। তো বজ্র গুণন পদ্ধতি, তো বজ্র গুণন করতে গেলে কী করতে হবে? এটি এক্স ওয়াই এবং একটি সংখ্যা, এক্স ওয়াই এবং সংখ্যা। তো আমরা সাজিয়ে নিই, চলো। প্রথমে এটি দিয়ে স্টার্ট না, তার মানে দেখো এটি না, 1 -1, 1 -1, -15 -5, -15 -5, তারপর আবার এটি 2/3, আবার প্রথমেরটি 1 -1, যাকে দিয়ে স্টার্ট করব ওটিতে গিয়ে আবার শেষ হবে, তাই না? বজ্রগুণন করো, এটির সঙ্গে এটি, এটির সঙ্গে এটি, তো 5 অক্ষে কত? 5, চিহ্ন কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রের মধ্যে একটি মাইনাস, এখানে আবার কি 15 অক্ষে 15, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস না দিলেও হয়ে যায়। তো এখানে দেখো 3 15 45, চিহ্ন কি? মাইনাসে প্লাসে
মাইনাস, সূত্রের মধ্যে একটি মাইনাস, তো 5 দুগুণ 10 আর মাইনাসে প্লাসে মাইনাস, তো দুটি মাইনাস না দিয়ে আমি মাইনাসে মাইনাসে কি প্লাস বানিয়ে দিতে পারি, তাই না? তো 5 দুগুণ কত 10, কারণ তোমরা তো জানোই যে মাইনাস বসলো আবার যদি মাইনাস বসে তো আমাদের অফকোর্স কী করতে হবে, এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাসই হবে গিয়ে, তার জন্য আমরা ডাবল লাইন করলাম না, এক লাইনেই সমাধান করার চেষ্টা করলাম, ঠিক আছে? আর এটি কি করবো, এটি কি করবো না, 2 অক্ষে 2 চিহ্ন কী হবে প্লাসে মাইনাসে মাইনাস, -2, আর এটি কী হবে সূত্রের মধ্যে একটি মাইনাস, 3 অক্ষে 3। তো এখন ক্যালকুলেশনটি করে নাও, x মাইনাসে মাইনাসে প্লাস যোগ করো 15 5 20, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন মানে মাইনাস হবে, y মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করো 45 থেকে 10 গেলে 35 হয়, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন মানে এখানেও মাইনাস হবে। আর এটা কি দেখো মাইনাসে মাইনাসে প্লাস যোগ করো 3 2 কত 5, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন মানে মাইনাস। তো কি হলো দেখো, x বাই -20 একবার এটা দিয়ে করবো, 1 বাই -5 দিয়ে করবো, মানে ধ্রুবক পদ দিয়ে x-কেও করতে হয় y-কেও করতে হয়, এবং y বাই -35কে আবার 1 বাই -5 দিয়ে করব, ঠিক আছে? তো বজ্রগুণন করবো আমরা 5 অক্ষে 5x, কী হবে 5x, চিহ্ন কী হবে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? এটিও বজ্রগুণন 20 অক্ষে 20, চিহ্ন কী হবে মাইনাসে প্লাসে মাইনাস। আমরা তো বজ্রগুণন করছি আর গুণের মধ্যে তো এমন করে চিহ্ন বসে না, তো কার মান বের করবো এক্সের মান, তো এক্সকে বাম পক্ষে রেখে এই 5টিকে কোথায় নিয়ে আসবো সমান সমান চিহ্নে ডান পক্ষে, তো কী হিসেবে এক্সের সঙ্গে কী হিসেবে ছিল পূরণ হিসেবে, তো এখানে হরণ হিসেবে আসবে, ঠিক আছে? এখানে কিন্তু আবার যোগ বিয়োগ পরিবর্তন করো না, কারণ পূরণ হিসেবে ছিল না, এক্সের সঙ্গে কী হিসেবে ছিল সেটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো -20 তো আগে আসেই, তো উপরে যদি সেম চিহ্ন থাকে ক্যান্সেল হয়ে যায়, 5 দিয়ে তো 20 কাটাকাটি যায় জানোই, 5 দিয়ে কবে যায় 5 5 3 5 15 4 বাই হয় 20 হয়, তো অতএব এক্সের মান কত বের আমাদের 4, এটি দেখো বজ্রগুণন করো -5 হবে না, কারণ মাইনাস আছে প্লাস মাইনাস চিহ্ন বসলো, আর এটি 35 চিহ্ন কী হবে ওই যে মাইনাস প্লাসে মাইনাস, তো y মান বের করবো, y কে বাম পক্ষে রেখে এটিও সেম ভাবে আছে হরণ হিসেবে আসবে, -5 এর উপর -35 আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 দিয়ে 25 5 25 7 বারে 25 হয় না, তো অতএব কি লিখবো y = 7, তুলে দিতে পারি। নির্ণয় সমাধান কি বের হলো x 4 বের হলো এবং y কত বের হলো 7 বের হলো, এটি তোমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক করবে এবং বন্ধু বান্ধবের সাথে নিশ্চয়ই শেয়ার করবে, কারণ অতি কষ্টসাধ্যভাবে আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানিয়ে থাকি, ঠিক আছে? কারণ লাইক করলে আমার অত্যন্ত মোটিভেশন বাড়ে যাতে নতুন করে ভিডিও বানাতে পারি, ঠিক আছে? আরও একটি কথা, তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ মানে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, তো তোমরা যদি চাও ওখানে গিয়ে জয়েন হয়ে থাকতে পারো, কারণ ওখানে আমি তোমাদের আপডেটও করে থাকবো আর কিছু ইম্পর্টেন্ট টপিকসগুলো শেয়ার করে থাকবো, ভিডিও পিডিএফগুলো শেয়ার করে থাকবো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, আবার নেক্সটে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।